দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীনের সাথে সমঝোতা চুক্তি করেছিল নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল। সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান শামীম মাহফুজকে সস্ত্রীক গ্রেফতারের পরে এমন তথ্য জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি। গোয়েন্দারা বলছে, কাশিমপুর কারাগারে থাকা অবস্থায় অন্যান্য জঙ্গিদের সাথে বৈঠক করে নতুন জঙ্গি সংগঠন করার পরিকল্পনা করে শামীম। পরে জামিনে বেরিয়ে 12 জনকে নিয়ে পাহাড়ে সশস্ত্র প্রশিক্ষণ শুরু করে সে। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দালের প্রধান শামীম মাহফুজ রংপুর ক্যাডেট কলেজে পড়ার সময় থেকেই শিবিরের রাজনীতি করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পরিকল্পনা করেন নতুন জঙ্গি সংগঠন তৈরির। বন্ধুত্ব গড়ে তোলেন পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীনের প্রধান নাথান বমের সঙ্গে। পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে পিএইচডি করতে গিয়ে শুরু করেন জঙ্গি কার্যক্রম। সেখানেই বিভিন্ন সময় বাড়ি ছাড়া যুবকদের সশস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে শুরু সংগঠনের কার্যক্রম। শনিবার রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে শামীম ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। সিটিটিসি বলছে, দেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীনের সাথে কক্সবাজারের একটি হোটেলে সমঝোতা চুক্তি করেছিল তারা। তবে পাহাড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের তথ্য পেয়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় নাথান বম। কিন্তু শামীম মাহফুজ প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন। 2020 সালে কক্সবাজারের বে ওয়ান্ডার্স নামক হোটেলে বসে এই নাথান বমের সংগঠন কুকি চীন এবং এই জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া, তখনও এই নামকরণ করা হয় নাই, এই সংগঠনের একত্রে বসে তারা একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করে আমরা সেই তার হাতে লেখা এই স্মারকটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। গতকালকে আমরা যে অভিযান পরিচালনা করেছি সেই তার ব্যাগের মধ্যে আমরা সেই 2 পৃষ্ঠার একটা সমঝোতা স্মারক পেয়েছি। গোয়েন্দারা বলছে, এর আগেও জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে 3 বার গ্রেপ্তার হয়েছিল শামীম। 2017 সালে জামিনে বেরিয়ে হুজি, জেএমবি ও আনসার আল ইসলামের সমন্বয়ে গড়ে তোলে নতুন জঙ্গি সংগঠন। তখন থেকেই পলাতক শামীম। কাশিমপুর কারাগারে থাকাকালীন সে কারাগারে আটক হুজি এবং জেএমবির যারা কারাগারে আটক আছে শীর্ষ নেতৃত্বের সংস্পর্শে আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে জেএমবির মাওলানা সাইদুর রহমান, হুজির হাফেজ ইয়াহিয়া, আবু সাইদ, মুফতি হান্নান, এরকম যারা শীর্ষ জঙ্গি ছিল তাদের সংস্পর্শে এসে এবং তারা যৌথভাবে সিদ্ধান্ত নেয় সকল জঙ্গিদের নিয়ে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। শামীম মাহফুজের স্ত্রীও এই সংগঠনের সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদ শেষে জড়িত অন্যদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে সিটিটিসি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।